সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আমি আপনাদেরকে দেখাবো বিকেলের সবচেয়ে মজার রেস্টুরেন্টে আর যেতে হবে না এই রকমের ফুলকো মোগলাই পরোটা। এটা কীভাবে বাসায় ভাজা যায় সেটাই আমি আপনাদেরকে আজকের দেখাবো। খুব কম সহজে মাত্র আটা আর ময়দা ডিম হলে হয়ে যাবে। আমি দেখাচ্ছি এই প্রসেসটা। আসুন শুরু করা যাক। সবার প্রথমে বাটি দিলাম 2 কাপ ময়দা দিয়ে দিলাম এখানে। এটা আটা দিয়েও হয়ে যায়। আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে এটা এরকম করে চেপে চেপে দেখলেই বুঝতে পারবেন, যখন এরকম গোল হয়ে যাবে এটা বুঝতে পারবেন হয়ে গেছে। কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি দেখেন এই যে সুন্দর করে এরকম একটা কাই তৈরি করে রেখে দিয়ে একটু তেল উপরে দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। ফিরে আসবো আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি সবার আগে এখানে দেখেন আমি পেঁয়াজ কুচি দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি কষলিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে মেখে নেব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ধনিয়া পাতাটা ফ্রোজেন ছিল সেজন্য এরকম দেখাচ্ছে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। 3টা ডিম দিয়ে দিলাম আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে এটাকে আমি একটা সুন্দর করে মেখে একপাশে রেখে দেব এইভাবে করে। দেখেন প্রসেসটা কিভাবে আমরা মোগলাই পরোটা তৈরি করতে পারি। এখন আমি এই যে দেখেন আমার ডোটা কিন্তু নরম হয়ে গেছে। এটাকে আরেকটু মেখে আমি আরেকটু নরম করে তারপর এটাকে আমি এই যে 3টা টুকরো করে 3টা পরোটা বানাবো আমি এখানে, এই জন্য আমি 3টা পিস করে নিয়েছি। এই যে দেখেন এভাবে করে গোল গোল করে আমি এরকম করে ডো তৈরি করে নেব। এই যে চেপে 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 এভাবে করে আপনারা তৈরি করে নেবেন। 2টা আমি বাটিতে রেখে দিলাম আর একটা আমি দেখাচ্ছি বেলে আপনাদেরকে। এই যে দেখেন এটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ি নেব না, গুঁড়ি নেওয়া যাবে না, কিন্তু ময়দা নেওয়া যাবে না। আমি এখানে কিন্তু হালকা একটু বেলুনে তেল নিয়ে নিয়েছি এবং যেটার উপর আমি বেলছি সে কাঠটার উপর আমি একটু তেল দিয়ে দিই। যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি আমি এইভাবে করে। এখন আমি মাঝখানে সুন্দর করে এই দেখেন পাতলা, দেখেন একদম হাত দেখা যায়, অনেকটা পাতলা করতে হবে কিন্তু না হয় কিন্তু কাঁচা থেকে যায়। এখন আমি মাঝখানে কিন্তু দিয়ে সুন্দর করে এই যে ডিমটা দিয়ে পোটা দিয়ে একদম সুন্দর করে মাঝখানে দিয়ে আমি 2 পাশ থেকে দেখেন কিভাবে ভাঁজ করতেছি। দেখেন কখনো ছুটে যাবে না, ছিঁড়ে যাবে না, কিচ্ছু হবে না। সহজভাবে দেখাচ্ছি রেস্টুরেন্টে কিভাবে তৈরি করে এই ডিম পরোটাটা, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সাবধানে উঠিয়ে নিয়ে যেতে হবে এটাকে একটু কষ্ট করে। আর একটা কথা বলি, জোড়া মুখটা সবসময় নিচের দিকে দিবেন, তাহলে কখনো আর এটা ছুটে যাবে না। এই টিপসগুলো একটু কষ্ট করে আপনারা মনে রাখবেন, দেখবেন আপনাদেরও এই পরোটাগুলো, এই মোগলাই পরোটাগুলো সবচেয়ে দোকানের চেয়েও আপনাদেরটা হবে স্বাস্থ্যসম্মত এবং মজাদার। বাচ্চাদেরকে সবসময় কিনে খাওয়াবেন কেন, মাঝে মাঝে বাসায় এভাবে তৈরি করে খাওয়াবেন, এটা অনেক মজার হয়। এই যে দেখেন ফুলকো কতটা ফুলে উঠেছে, এটা একদম ডাবলের উপরেও ডাবল হয়ে গেছে। এইভাবে করে সুন্দর করে উপরে তেলগুলো দিয়ে দিই, এভাবে করে ভেজে নেব আমি এই পরোটা। এভাবে করে আমি সবগুলোই ভেজে নেব। দেখেন আমি ভাজা আমার হয়ে গেছে, আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন মাঝখানে এই যে দেখেন কিভাবে একদম ফুলকো ডিমে ভরা। এইভাবে করে আপনারা বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করে খাওয়াতে পারেন এইভাবে করে মোগলাই পরোটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই বেল আইকনটা চেপে দেবেন। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।